এই যে আমার মা, জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, ধন্য দাদা আপনাদের মানব কুলে জনম, ধন্য আপনাদের মা আপনাদেরকে পেটের মধ্যে ধারণ করেছি। ধন্য আপনারা 3 ভাই বোন, এই পরিবারের সবাই কৃষ্ণ ভক্ত বাবা পেয়েছিলেন বিদায়, আর কৃষ্ণ ভক্তিমতী মা পেয়েছিলেন বিদায়। আজকে আপনাদের শ্রী অঙ্গনে কত শত শত ভক্তগণের শুভ পদার্পণ। সুধীজন, আজ যদি তাদের গর্ভধারিণী মা আরে জন্মদাতা পিতা জীবিত থাকতে, আজ নিজ নয়নে দেখার তাদের সৌভাগ্য হতো যে সে সন্তান আমি গর্ভে ধারণ করেছি, আর যে সন্তান মহাপ্রভুর কৃপায় পৃথিবীতে এনেছি, আজ আমার সন্তানগুলো বিশ্ব শান্তির কামনায় তারা হরিনাম যজ্ঞ দান করছে। কিন্তু সেই 3 দাদা আমার মতো বড় হতভাগা বাবা, ঘরে গিয়েও তারা আর মা বলে ডাকতে পারেন না। এই আসরে এমন ভক্ত আছেন, এই আসরে এমন মা আছেন গো, আমার মতো ঘরে গিয়ে আর তারা মা জনকীকে ডাকতে পারে না। ভগবানকে, ভগ শব্দের অর্থ হলো মা, আরে বান শব্দের অর্থ হলো জন্মদাতা পিতা। যে সন্তানের মাতা পিতার চরণে প্রেম ভক্তি আছে রে ভাই, মহাজন বললেন একদিন সে অনায়াসে গোবিন্দ কৃপা লাভ করিতে পারে। আর যে সন্তান মা বাবারে ভালোবাসে না, যে সন্তান মা বাবারে দুঃখ দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, বললেন সে ছত্র ছাড়া পথিকের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। কি বলবো মা বাবার কথা। আজ কীর্তন জগতে আমার 12 বৎসর হয়ে গেল, কীর্তন জগতে আমার 12 বৎসর হয়ে গেল। কীর্তন করে ঘরে যাই, ঘরে গিয়ে আর বলতে পারি না যে মা আমি এসেছি, তুমি দরজা খুলে। এই জগতে মা নাই, গৃহে যারে সংসার অরণ্য তার। দেখিলে মায়ের মুখী মুছে যায় সব দুঃখ, দৈব দুর্বিপাকে যদি কোনো মায়ের সন্তান মারা যায় ঘো, এগেবেন প্রতিবেশী জানার আগে আগে জানে তার জনম দুঃখী মা। হে যুবক বন্ধুগণ, হে যুবতী বোনেরা, আমি তোমাদের 2টি পায়ে ধরে ভিক্ষা মাগি, কোনদিনই গর্ভধারিণী মাকে কাঁদাইও না রে ভাই। সারা জন্মে যদি আমরা, সারা জন্মে যদি আমরা মারে মাথায় লইয়া ঘুরি,
আরে মায়ের কবিন্দু দুধেরই নামরা কোন সন্তানে সুদিতে না পারি, দৈব দুর্বিপাকে যদি কোন মায়ের সন্তানে মারা যায়, দেখবেন প্রতিবেশী জানার আগে আগে জানে তার জনমে দুঃখী মায়। আপনারা ধন্য বাবা, ধন্য আপনাদের মানবে জনম। আমরা 3 ভাইকে আজকে সবাই আশীর্বাদে করব, গৌর হরি যেন আশীর্বাদে করেন, তারা পরিবারটা যেন সদা সর্বদা যেন কৃষ্ণময় হয়ে থাকে। আপনাদের বড় ভাইকে প্রণাম করুন দাদা। এমন দিন, এমন শুভ দিন জীবনে আর আমাদের নাও আসিতে পারে। ভাইয়ে ভাইয়ে একটু কুলাকুলি করুন, এমন মধুর দিন আমাদের লাই আসতে। হরি বল, হরি বল। ওই আমার আর নিমান মানব জন মানব জন্ম হবে রে, এই মানব কুলে, এই মানব কুলে ওরে ভাবে আরে আরিনি মানো ভানব জন জনম হবে রে, হে মানব কুলে বলি আরে আরে নি মানো মানব জন জন্ম হবে রে, এই মানব কুলে ওরে আবাধে ওরে এই তো দেখা সে সর দেখা রে, আরে হে অহাই রে এই তো দেখা এই তো দেখা শেষের দেখা দেখারি বাই হো বদ্ধ গো ওরে এই তো দেখা সে সর দেখা
তো দেখা হয়তো শেষের দেখা দেখা রে আমার আর নিমানব মানব জন ওরে বেরের দি মানব মানব জন সদব হবে মানব কুলে মানব কুলে ও বাইরে এই রে বহু জনমের আমি অপরাধী বহু জনমের ভাগ্যের বলে এই মানব জনম পেয়েছি পেয়েছি রে আয় হায় রে বহু জনমে ওরে বাক্যার বলে এই মানব জনম পেয়েছি রে হাই রে বহু জনমের ওরে হরি বল হরি বল হরি বল হরি বল সাদের মানব জনম এই জনম পেয়েছি রে ও বাবা আমাদের এই তো দেখা হরি বল হরি বল হরি বল শেষের দেখা রে হে ও ভাই রে আমাদের এই তো দেখা এই তো দেখা শেষের দেখা হরি দেখা রে ভাই ও ভাই রে আমাদের ওরা এই তো দেখা শেষের দেখা রে ভাই ওই আমাদের ও হায়রে এই তো দেখা হরি বল এই তো দেখা শেষের দেখা দেখা রে দেখা রে ভাই ওরে বাবে আর নি মানো ওই মানব যত হরি জনম হবে রে আরে এই মানব কুলে এই মানব খুলে হে ভক্তগণ আরে জানি নাই আমাদের মানব কুলে জন্ম হবে কিনা আরে এই তো দেখা শেষের দেখা হইতে পারে বাবা তবে গৌরী চরণে এই নিবেদন
জনমে জনমে যদি মানব কুলে জনমে দাও, যেন এভাবে ভক্তের বদন যেন দর্শনে করিতে পারি, ভক্তের চরণধুলি যেন অঙ্গে মাখিতে পারি, ভক্ত সঙ্গ করিতে করিতে মানব জনমটা যেন ধন্য করিতে পারি। সুধীজন, আজকে তাদের পিতামাতা নেই, এই পিতামাতাটাও কীর্তন দর্শন করতেছেন, তাদের মাতা পিতা এই কীর্তনটাও দর্শন করতেছেন। কারণ বলে একটা হরিনাম যজ্ঞ দান করলে 14 কুল উদ্ধার হয়ে যায়। আস্তে আস্তে মা 84 লক্ষ জুনি করিয়া ব্রহ্মণ, তারপরে পেয়েছি সবাই দুর্লভ স্বাধীন মানবে জনম। ও ভক্তরা, এই যে কথা বলবেন না ছোটমণি, যে মায়েরা, সাধুগুরু বৈষ্ণবগণ, আচ্ছা আমরা কি একবার চিন্তা করেছি এই মানবে কুলে জন্ম নিয়ে আমার মানবে জন্মটাই আমি কতটুকু ধন্য করিতে পারিলাম? মহাজন বললেন, মানুষ কুলে জন্ম নিলে মানুষই বলি কয়ে না তারে, মানুষ কইজন হইতে পারে, আরে মানুষ পশু যায় গোছে না, তার স্বভাবে কর্ম অনুসারে। এক যে মানুষ এসেছিল সোনার নদিয়া শান্তিপুরে, আরে সেই মানুষের গুণের তরে কত মানুষ যায় উদ্ধার হয়ে। দেখবি আমাদের সনাতন ধর্মের কোনো মায়েরা বা কোনো পিতৃদেবতা আর সনাতন ধর্মের কোনো মানুষ মারা গেলে ওই বাড়িতে 1 মাস কোনো কুল করতাল বাদ্যযন্ত্র বাজে না। একটু মন দিয়ে শুনি, আমাদের সনাতন ধর্মের কেউ মারা গেলে ওই বাড়িতে দেখবেন কোনো মঙ্গলের ধ্বনি পড়ে না, ওই বাড়িতে ঠাকুর সেবা দেওয়া হয় না। হে ভক্তগণ, আমরা কি একদিন চিন্তা করেছি যে বাড়িতে যে ভক্ত মারা গেলে বা আমার সনাতন ধর্মের একজন মানুষ মারা গেলে আমরা যে ওই বাড়িতে উলুর ধ্বনি, মঙ্গলের ধ্বনি, হরিনাম সংকীর্তন হয় না, ঠাকুর সেবা দেওয়া হয় না, একদিন কি আপনার সেই গুরুদেবকে জিজ্ঞাসা করেছে যে গুরুদেব, যেদিন হতে আপনি আমার করণমূলে বীজ মন্ত্র দিলেন, যেদিন থেকে আমি আপনার সন্তান হয়ে গেলাম, হে গুরুদেব, আমার মা মারা গেলেন বা বাবা মারা গেলেন, আমি যে ওই ব্রতটা পালন করতেছি, ওই ব্রতটা আমার কতটুকু সঠিক হচ্ছে? ভক্তগণ, যদি ওই বাড়িতে মানুষ মারা গেলে কোনো কলি করতাল বাদ্যযন্ত্র বাজবে না, ওই বাড়িতে মানুষ মারা গেলে আমার গোবিন্দকে সেবা দেওয়া হবে না, তাহলে যেদিন শ্রীরাম নবদ্বীপে শ্রীমনে গৌরাঙ্গ মহাপ্রভু আমার শ্রীবাসের অঙ্গনে ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে করেছিলেন, সেদিন
কেন আমার মহাপ্রভু কীর্তন বন্ধ করলেন না? যেদিন আমার মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে কীর্তনে করছেন, নদিয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে, সেদিন তো শ্রীবাসের অঙ্গনে কীর্তন চলায় অবস্থায়, সেদিন তো মালিনী দেবীর কুলে শ্রীবাসের পুত্র মারা গিয়েছিল। তাহলে তো সেদিন মহাপ্রভু কীর্তন বন্ধ করতেছিলেন, সেদিন কেন কীর্তন বন্ধ হয় নাই? বলে হরির নামের ধ্বনি যত দূরে যায়, হরির নামের ধ্বনি যত দূরে যায় গো, কীট পতঙ্গ পশু পাখি তৃণগুলমলতা এই হরির নামে শ্রবণে সবাই উদ্ধার হয়ে যায়। শাস্ত্রে কি কোনো প্রমাণ আছে? শাস্ত্রে কি কোনো প্রমাণ আছে যে মানুষ মারা গেলে ওই বাড়িতে গোবিন্দকে ডাকলে, ঠাকুরকে ডাকলে যে আমাদের মহাপাপ হবে? শাস্ত্রে কি কোনো বিধিবিধান আছে যে ওই বাড়িতে মানুষ মারা গেলে ওই বাড়িতে কোনো বাদ্যযন্ত্র বাজলে আমরা নরকে যাব? সুধীজন, যেদিন আমরা মায়ের মাতৃগর্ভে ছিলাম, যেদিন আমাদের মায়ের মাতৃভাণ্ডে আমাদের বয়স ছিল 7 মাস, সেদিন তো আমরা মহাপ্রভুকে গুরুরূপে দর্শনই করেছিলাম। আরে বলেছিলাম, হে প্রাণনাথে দীনহীনের বন্ধু, তুমি একবার আমাকে মানবকুলে পাঠিয়ে দাও। যদি তুমি আমায় মানবকুলে পাঠিয়ে দাও, তাহলে ওই আমি মানবকুলে জন্ম নিয়ে আমি যা কিছু সেবা করিব, আমি তোমাকে সেবা দিয়ে আমি প্রসাদে পাব। বলে আমরা ভগবানকে সেবা না দিয়ে যদি আহার করি, তাহলে ভগবানের সাথে যে কথা দিয়ে আসলাম, আমাদের তো সেই কথার প্রতিশ্রুতি আর ভঙ্গ হয়ে গেল বাবা। এ ভক্তগণ, বহু কষ্ট করে পেয়েছি মানবে জনম, এই মানবে জনম আর হবে না রে ভাই। যদি একেবারে দেহ থেকে প্রাণ বাকি বাইর হয়ে যায়, যদি একেবারে আমাদের মানব লীলা সঙ্গ হয়ে যায়, 4 জনে কাঁধে করিয়া চিরজনমের মতো আমায় শ্মশানে ঘাটে নিয়ে যাবে। যেদিন আমার মানব লীলা সঙ্গ হবে, আদরের পুত্র আদরের কন্যা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলিয়া আমাকে ঘরের থেকে বারিন্দায় বাহির করে আনবে। আমায় উত্তরে মুখী শিয়রি করে রাখবে। শিয়রের পাশে দেবে একটা তুলসী বৃক্ষ। আদরের স্ত্রী পুত্র সন্তানেগণ সেদিনই শিয়রের পাশে নয়নে জলে কাঁদেবে বুক বাসিয়ে। সেদিন এই দুটি নয়নে দিয়ে আদরের সন্তানের স্ত্রী পুত্র কাঁদেবে বাবা। সেদিন নয়নে কুলে আমার দেখারে শক্তি থাকবে না। সন্তানগুলা সেদিনই বাবা বাবা বলে কাঁদেবে। সেদিনই বাবা নয়নী কুলে দেখবে না আমার সন্তান আমার জন্য কাঁদিছে।
সেদিন আমাকে চিরজনমের মতো পুকুর থেকে জলে তুলে এনে আমাকে যোগী বেশে ধারণে করাইয়া চিরজনমের মতো আমাকে যত্ন করে স্নান করাবেন। সেদিন আমাকে যত্ন করে স্নান করাইয়ে আমার ললাটে গুপি চন্দনে দেবে, কণ্ঠে দেবে প্রসাদী মালা, কাঁচা বাঁশের দুলায় জড়াইয়া ছাড়ে জনে কাঁধে করিয়া বলো হরি বল হরি বলে বলে আমায় শ্মশান ঘাটের পথে যাত্রা করাবে। কেউ বা নেবে সেদিন মাটির কলসি, কেউ বা সেদিন সঙ্গে নেবে তিল অর্থকি, সেদিন কেউ বা নিবে চিতায় জ্বালানোর জন্য শুকনা লাকড়ি। সেদিন মহাজন বলছেন, হে রাজনগরের ভক্ত, আজকে তুমি যাকে শ্মশানে ঘাটে নিয়ে যাচ্ছ, 4 দিন পরে তুমিও প্রস্তুত থাকো, তোমাকে এভাবে শ্মশানে ঘাটে নিয়ে যাবে। স্ত্রী পুত্র বধূ যতনে পালিছ, সকলে নিমের চিতা, আরে মরণ সময়ে ভাই বন্ধু মিলিয়া তোমার মুখে জেলে দিবে চিতা। এ ভক্তগণ, কখনে জানি আমাদের প্রাণ পাখি ঢুকে দেবী বাবা। কখনে জানি আমাদের প্রাণ পাখি চিরজনমের মতো ডুবে দেবে। সেদিন মায়ার সংসারে সবই কিছু ছাড়িয়া আমাদেরকে শ্মশানে ঘাটে চলে যেতে হবে। যেদিন আমরা জীবনের মতো মানব পাখিটা বাইর হয়ে যাবে, সেদিন আমাকে কেবা শুনাইবে মধুর কৃষ্ণ নাম। আমরা এমন একটা যুগে জন্ম নিলাম বাবা, এমন একটা যুগে জন্ম নিলাম রে ভাই, যে যুগটার নাম হলো কলিযুগ। এই কলির যুগে পিতার আগে পুত্র মারা যায়, এই কলির যুগে মায়ের আগে মেয়ে মারা যায়, এই কলির যুগে দেখবেন স্বামীর আগে স্ত্রী মারা যায়। আমরা সবাই গৌরীর চরণে একটু প্রার্থনা জানাই। এ গৌরী হরি, আজ রাজনগর উপজেলা গ্রামে আমরা কীর্তনে করছি। আগামীকাল তো সকালবেলা সূর্য মনে উদয় হওয়া নাও দেখতে পারি। 10 জনের মতো একদিনে আমার প্রাণ পাখি বাইর হয়ে যাবে। তবে তোমার চরণে আমার এই নিবেদন গৌরী হরি, আমি জানি না মানব গুলে জল বলিয়া মানব কুলে জন্ম নিয়ে একদিন তোমার সেবায় লাগতে পারলাম না।
তোমার চরণে আমার এই নিবেদন গৌরী হরি, যদি তুমি আমাকে আর কোনদিন ভাগ্য ফলে মানব কুলে জন্মে দাও, আমার এই একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম দিও। আমাকে একজন কৃষ্ণ ভক্ত বাবার ঘরে জন্ম দিও। আমি কৃষ্ণ ভক্ত বাবার ঘরে জন্ম নিয়ে আমি মানবী বলে ছেড়ে দিয়ে আমি যেন গৌর ভক্তের সঙ্গ করিতে পারি, আমি যেন তোমার শ্রী চরণে এক বিন্দু নয়ন জল দিতে পারি গৌরী হরি। আমি ধনে চাই না, জনে চাই না, আমি টাকা চাই না, বাড়ি চাই না, ঘরে চাই না গৌরী হরি। আমি যেন তোমার শ্রী চরণে যেন একবার তাই পাই। আমাকে একজন কৃষ্ণ ভক্তিমতী মা দিও। কৃষ্ণ ভক্তি মায়ের ঘরে জন্ম নিয়ে জনভক্তের চরণে দুলি। চরণ দুলি এই অঙ্গে মাকিতে, এই অঙ্গে মাকিতে পারি। হজে নো ভক্তের চরণ দুলি। দুলি মাকেন বাবা, এমন দিন নাও হইতে পারে, একটু ভক্তের চরণের দুলি মাকেন সবাই। হঙ্গে মাকিতে হঙ্গে মাকিতে পারি। ভক্তের চরণ দুলি অঙ্গে, এই অঙ্গে মাকিতে এই অঙ্গে মাকিতে পারি। আমার আর নিমান মানবে জন্ম হবে, ভক্তির চরণের দুলি। দুলি অঙ্গে মাকিতে এই অঙ্গে মাকিতে পারি। ওরে আর দিবানা ওরে আর দিবানা ভাদব জনম ভক্তের চরণ দুলি। হঙ্গে মাখিতে হঙ্গে মাখিতে পারি। আরে আর নিমানো
ভক্তের চরণ দুলি অঙ্গে এই অঙ্গে মাকিতে আরে মাকিতে পারি ও সবাই মাকো মাকো ভক্তের শরণের দুলি ও সবাই মাখো মাখো ভক্তের শরণ দুলি মাকেন মা শরণ দুলে এই অঙ্গে মাকো মাকো ভক্তের চরণের দুলি ও সবাই মাখো মাখো হরি বল হরি বল শরণ দুলে আমার মানব জন এই জন্য আমি দণ্ড করি গো অঙ্গে মাকো মাকো ভক্তের চরণের দোলি হয় আমাদের মানো ভেজন আরে ওই মানবে জনম দণ্ড করি ও সবাই মাখো মাখো আরে ভক্তের চরণের দুলি আরে মানবী জন এই জন্য আমি দণ্ড করি গো ও সবাই মাকো মাকো ভক্তের ভক্তের চরণের দুলি হয় আমাদের মানো নিতাই গৌর হরি বল হরি বল আরে ও গদণ্ড খরি ও সবাই মাকো মাকো ভক্তের চরণ দুলি বলি আমার মন দিনার হয় এমন লীলার হয় কি না হয় রে সবাই বাক্য বাক্য ভক্তের চরণের দুলি হরে মন ধীর আরে হই কি না হই রে সবাই মাকো মাকো শরণ দুলি বলি এমন দিনার হরি বল হরি বল হই কি না হই জুগার মা মাখো মাখো শরণ ধুলি ওই আমার গনার দিল পুরাইয়া আমার গনার দিল গনার দিল পুরাইয়া
ভগবানে বললেন আমার মা নাই, আমার বাবা নাই, আমার এই জগতে বন্ধু নাই, তবে আমায় যেজন আপন করে নেই আমি জনমে জনমে তার হয়ে যাই। ভগবানকে ভালোবেসেছিল, একটু মন দিয়ে শুনে, ভগবানকে ভালোবেসেছিল মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন। মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন ভগবানকে পেয়েছিল বাবা। মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দনের কোন জমিদারের ঘরে জন্ম হয় নাই। মুকুন্দ দাসের পুত্রে এবং মুকুন্দ দাসে কোন রাজার ঘরে জন্ম হয় নাই। জন্ম হয়েছিল ভিখারির ঘরে, কাঙ্গালের ঘরে। কিন্তু তারাও আমার ভগবানকে লাভ করেছিল। একদিন মুকুন্দ দাস পাশের গ্রামে গীতা পাঠে যাচ্ছেন। মুকুন্দ দাস সুধীজন আমার দাদা, উনি শুধু দাদা নয়, উনি আমার বড় ভাই, আমার পরিবারের মনে করি একজন অভিভাবক। আমার পলাশমিত্র দাদা এবং এখানে সুনামধন্য ইউটিউব চ্যানেলের মালিক রনি সূত্রধর ভাই, কীর্তন জগৎ ইউটিউব চ্যানেলের মালিক, এবং জাগেন্দ্র চ্যানেলে আমার চম্পুদেব ভাই, এবং ভারত বাংলা ইউটিউব চ্যানেলের মালিক ছোট ভাই অরূপ দাস, এবং বৃন্দা মিউজিক ইউটিউব চ্যানেলের মালিক আমার পলাশমিত্র দাদা, তারা সবাই মিলে আমাকে 500 টাকা আশীর্বাদ স্বরূপ দান করলেন। আমি তাদের সেই ভালোবাসার কাছে চিরকৃতজ্ঞ। ভগবান যেন তাদেরকে সদা সর্বদা যেন কৃষ্ণময় করে রাখেন। সবাই একটু আশীর্বাদ। তাই গৌর হরি বল। আমি গতকাল রাত্রিবেলা সিলেট টাউনে কীর্তনে ছিলাম। এভাবে প্রায় 5200 টাকা আমি নামযোগ্য আসর থেকে নামার পরে গুনে দেখেছি, 5200 টাকা পেয়েছি। গতকালকে তালতলা টাউনে কীর্তনে ছিলাম। এই যে ভক্তরা আমাদেরকে টাকাটা দেন বাবা, ওই টাকাটা কোনো আমার পেটের সেবায় লাগাই নাই। এই যে আপনারা ভালোবেসে আদর স্নেহ মমতা করে দেন। আমি ভারতে বৃন্দাবনে কীর্তন করে আসার সময় একটু গোপাল কিনে এনেছিলাম। এই যে যাবার সময় একটু ফলমূল কিনে নিয়ে যাই, আর যারা টাকাটা দিন ওই টাকাটা গোপালের সেবা দিয়ে ভগবানের কাছে সবার মঙ্গল প্রার্থনা করি। এই টাকাটা আপনারা দিলে ওটা গোবিন্দের সেবায় লাগবে। ভগবান যেন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করে। আজকে আমি দেবাশিস, কি বলবো, গতকালকে একজন বলছে দাদা আপনি তো মনে রোবট হয়ে গিয়েছেন। এই মহাপ্রভুর সম্মুখে সত্য কথা যেটা বলছি দাদা, বলে এই কথা কেন বলনি? বলে আসর থেকে নামার পরে ভক্তরা পাগল হয়ে যায় আপনার সাথে ফটো উঠার জন্য, আপনার সাথে কথা বলার জন্য। বলছে এটা আমার গুণ নয়, এটা আমার ইউটিউব চ্যানেলের আমার প্রিয় ভাই যারা, তাদের কারণে আমি আজকে দেশে বিদেশে কোটি কোটি সনাতন ধর্মের ভাইয়েদের কাছে আমি পরিচিতি লাভ করেছি। তারা যদি আমাদের কীর্তনগুলা কৃপা করে, যদি আমাদেরকে তারা যদি এই কীর্তনগুলা যদি তাদের চ্যানেলের মাধ্যমে প্রচার না হতো, তাহলে হয়তো আমাকে সিলেটের ভিতরের ভক্তরা চিনত, তো বাইরের বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রায় জায়গা থেকে বিশ্বাস করে লন্ডন আমেরিকা এগুলা থেকে ফোন আসে আমাদের কাছে, বলে দাদা কি গান গান, আপনার গানে আমরা ভক্ত হয়ে গেলাম, আপনার প্রেমে পড়ে গেলাম। সেদিন
আমেরিকা থেকে রাত্রে 4:30টার সময় একজন বাবা ফোন দিয়ে শিশুর মতো কাঁদতেছেন, কক্সবাজার বাড়ি। বলে রে ভাই কি গান শোনাইলে, যে গান শুনলে প্রাণ শীতল হয়ে যায়। আমি বলছি এটা আমার গুণ নয়, এটা আমার ইউটিউব ভাইয়েরা যারা আমাদের কীর্তন প্রচার করছে, কৃপা করে দূর দূরান্ত থেকে এসে আমাদের এই কীর্তনগুলা তুলে রাত্রি নিশি যাপনে করে বিনা স্বার্থে, কোনো স্বার্থ নেই তাদের, আমরা কি তাদেরকে কোনো প্রণামী দিই? একমাত্র ভালোবাসার খাতিরে নিজের মূল্যবান কাজকর্ম ছেড়ে দিয়ে তারা নিঃস্বার্থভাবে এই যে মহাপ্রভুর নাম তারা প্রচার করছে। আমার বিশ্বাস একদিন ভগবানের শ্রীচরণে তাদের অশেষ কৃপা এবং স্থান হবে। ভগবান বললেন, ভক্ত যদি আমার জন্য কিছু করে, এই জগতে আমি আমার ভক্তের জন্য কিছু করি, আশীর্বাদ করবে। রাত্রে নিশাকালে এক প্রান্ত থেকে এক প্রান্তে তারা গাড়িতে করে ভগবানের এই লীলা কীর্তনে আস্বাদন করছেন। আপনারা যেভাবে, তারাও সেখানে গিয়ে এই ভগবানের কথাগুলা কীর্তনিয়া রেকর্ড করে তারপর ওগুলো আবার চ্যানেলে ছাড়া হয়। তো তাদের জন্য আশীর্বাদ করবি, তাদের জন্য সবসময় সুস্থ দেহ নিয়ে ভগবানের আশীর্বাদ করুণা সর্বদা যেন তাদের উপরে বর্ষিত থাকে। হরিব। ভক্তগণ, আরও আছেন কয়েকজন আমাদের সিলেটি ইউটিউব চ্যানেলের মালিক, তারাও আজকে আসলে বিশেষ কাজের জন্য উপস্থিত হতে পারেননি। আমরা সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। সুধীজন, মুকুন্দ দাস পাশের গ্রামে গীতা পাঠে যাবেন। মুকুন্দ দাস পাশের গ্রামে গীতা পাঠে যাচ্ছেন। এমন সময় ছোট্ট পুত্র রঘুনন্দনকে বলছেন, রঘুনন্দন, আমি আজ গীতা পাঠে চলে যাচ্ছি, তুমি আজ আমার গোপীনাথের সেবাটা দিও বাবা। মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দনের মনের মধ্যে কত আনন্দ, আমার বাবা প্রতিদিনই গোপীনাথের সেবা দেন, আজ আমার সৌভাগ্য হয়েছে আমি নিয়ে যাতে গোপীনাথের সেবা দেব। মাকে গিয়ে বলছেন, গো মা, আজ তুমি আমাকে সুন্দরভাবে সেবার তালাটা সাজিয়ে দাও, আজ আমি নিয়ে যাতে আমার গোপীনাথের আমি সেবা দেব। মা কি করলেন, সুন্দরভাবে সেবার তালা সাজিয়ে আজ গোপীনাথকে বললেন, যাও গোপীনাথ। আজ মা বললেন, যাও রঘুনন্দন, রঘুনন্দন রে, আজ গিয়ে তুমি আমার গোপীনাথের সেবা দাও। এই দেখেন, রঘুনন্দন যখন সেবার তালা নিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করলেন, ঠাকুর ঘরে প্রবেশ করিয়া আর ঠাকুর ঘরের সিটকারিটা লাগিয়ে দিলেন। সিটকারিটা ঠাকুর ঘরে লাগিয়ে দিক বললেন, হে গোপীনাথ, আমি তোমার সাধনে জানি না, ভজনে জানি না, শিশু সন্তান, তোমার চরণে আমার এই নিবেদন, তুমি কৃপা করে আজ তুমি আমার হাতে সেবাটা গ্রহণ করো। কাষ্টের মূর্তি ভগবান তো হাঁ করে না, কাষ্টের মূর্তি ভগবান বাবা কোনো কথা বলছেন না। গোপীনাথ বলছে, ও বুঝতে পারছি, আমারে বাবা দিলে তুমি সেবা করো, আর আমার হাতে তুমি সেবা করবে না। হে দয়াময়, হে দিনহীনের বন্ধু, আমি শুনেছি তুমি বিদুরের ঘরে নাকি কলাও খেয়েছিলে। যেদিন বিদুর ভগবানকে সেবা দিয়েছিলেন, সেদিন ভগবান ভক্তের প্রেম ভক্তিতে পড়ে, সেদিন কলা রেখে কলার কুসাটা চিবে চিবে কাটছে।
আমি তো বিদুরের মতো তোমার সেবা দিতে জানি না। আমি তো বিদুরের মতো তোমার সেই ভক্তিও জানি না। হে কাঙ্গালের প্রভু, তুমি কৃপা করি আমার সেবাটা গ্রহণ করো। আমারে বাবা দিলে কাও, আর আমি দিলে কেন তুমি কাবে না? রঘুনন্দনে বারবার কাঁদছেন, আরে বলছেন গোপীনাথ হা করো। কাষ্ঠের মূর্তি তো হা করে না বাবা। তখন নয়নে জলে কেঁদে কেঁদে বলছেন, বুঝতে পেরেছি, মনে হয় আমি তোমার শ্রীচরণে আমি শিশু সন্তানের সেবা দিতে মনে হয় কোনো অপরাধ করেছি। এই দেখো গোপীনাথ, আমি কানে ধরে উঠলাম আর বসলাম, আমি সারেন্ডার হলাম। এবারে তুমি সেবাটা গ্রহণ করো। তারপরেও কাষ্ঠের মূর্তি কথা বলে না। রঘুনন্দনের অভিমান হয়ে গেল, রাগ উঠে গেল। বাহির থেকে একটা লাঠি নিয়ে আসলো। লাঠি নিয়ে এসে বলছে, হা করো, হা করো গোপীনাথ। এবারে যদি তুমি হা না করো, একে বাড়ি মেরে তোমার মাথা ফেটে দেব। তখন ভগবান কি করলেন? ভক্তের প্রেম ভক্তির ডুবে ডুবে গিয়ে সেদিন ভক্তের মানে রাখতে গিয়ে সেদিন কাষ্ঠের মূর্তি হা করে দিল। ভক্ত দিচ্ছে ভগবানের বদনে, আরে ভগবান দিচ্ছে ভক্তের বদনে। আরে ভক্ত ভগবানের বদনে দিয়ে বলছে, আমার তো তোমারে দেওয়ার মতো কিছু নাই। তুমি এই কাঙ্গালের সেবা গ্রহণ করো। হে গোপীনাথ, আমি যে জন্মে জন্মে বড়ই অপরাধী, আজ গোপীনাথের সেবা দি। মাকে গিয়ে বলছে, মা জানো, আজ আমি নিজ হাতে আমার গোপীনাথের সেবা দিয়েছি। মা বলছে, মিথ্যে কথা বলছিস। তোর বাবা দেখি প্রতিদিন যেমন সেবার তালা তেমন নিয়ে আসে, আর তুই ঠাকুর করে চিৎকারি লাগিয়ে সব কে বলছিস তুই গোপীনাথের সেবা দিয়েছিস। মায়ের আসলে বিশ্বাস নেই। বলছে, আগামীকাল আমি তোমাকে নিজ নয়নে দেখাবো। বলে, তাহলে আমি বিশ্বাস করব। পরের দিন কি করলেন? আবার সেবার তালা নিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করলেন। ঠাকুর ঘরে প্রবেশ করে মাকে বলছেন, তুমি আড়াল থেকে দেখবে। এবার গোপীনাথের সেবা দিচ্ছেন। রঘুনন্দন বলছেন, গোপীনাথ হা করো। এবার যখন হা করলেন, ভক্ত দিচ্ছে ভগবানের বদনে। ঠাকুর ঘরে ভক্ত ভগবানের মিলন হচ্ছে। মাকে বলছে, মা ওই ছেয়ে দেখো, আজ গোপীনাথ আমার হাতে সেবা করছে। মা বলছেন, বাবারে আমি তো দেখতে পাচ্ছি না। বলে, তোমার মনে হয় জন্মে আর দেখা হবে না, কারণ তোমার ভগবানের প্রতি তোমার বিশ্বাস নেই। তোমার এখনো চর্মচক্ষু রয়ে গিয়েছে। যেদিন তোমার জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হবে মা, সেদিন একমাত্র তুমি আমার গোপীনাথকে নয়নে দেখতে পাবে। মা নয়নে জলে জড়িয়ে ধরে কাঁদছেন রঘুনন্দনকে। রঘুনন্দন, আজ আমার জন্মধন্য রে বাবা। তোর মতো একটা কৃষ্ণ ভক্ত সন্তান আমি গর্ভে ধারণ করেছি। আমরা গৌর দেশের মানুষ, আমরা সবাই মিলে একটা গৌর দেশের গান গাই। কেমন? সবাই গাইবেন তো? এলে হাতটা তুলে, সবাই হাত তুলেন। সবাই দুটি হাত তুলেন প্রেমানন্দে। আইরে গৌরী 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 বলে একেবারে নাচিব, আমরা একেবারে নাচিব। সবাই আইরে গৌরী 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 বলে একেবারে নাচিব, আমরা একেবারে নাচিব। হায় হায় গৌরী 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 বলে
নাচিব আমরা একবারে নাচিব আরে গৌরী 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 বলে একবার নাচিব আমরা আর একবার নাচিব সবাই সবাই আগে গৌরী নামের আর গাতিয়া গলে পড়িব হরি বল হরি বল আরে গৌরী নামের আর গাতিয়া গৌরী নামের আর গাতিয়া গলা পড়িব আমরা একবারে নাচিব গৌরী 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 এদের বলে বসা। একবার নাচিব আমরা আর একবার নাচিব যে দেশে গৌরাঙ্গ নেই রে সেই দেশে না যাব আমরা সেই দেশে না যাব আইরে যে দেশে গৌরাঙ্গ নাই গো সে দেশে না যাব সে দেশে না যাব বসো 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 এই বইটারে বসো এই রে যে দেশে গৌরাঙ্গ নাই রে সেই দেশে না যাব সেই দেশে না যাব আইরে যে দেশে গৌরাঙ্গ নাই গো সে দেশে না যাব সে দেশে না যাব আইগো গৌরাঙ্গ বি মুকজনার মুক্ত না হেরিব হরি বল হরি বল গৌরাঙ্গ বি মুকজনার গৌরাঙ্গ বি মুকজনার মুক্ত না হেরিব আমরা একেবারে নাচিব আইরে গৌরী 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 বলে একবার নাচিব আমরা আর একবার নাচিব আমার মনে লয় রে নদিয়া জুড়ে এই দেহ বিচাব আমার এই দেহ বিচাব মনে লয় গো নদিয়া জোরে এ দেহ বিচাব আমরা এ দেহ বিচাব আমার মনে লয় রে নদিয়া জুড়ে এ দেহ বিচাব আমার এই দেহ বিচাব আগ মনে লয় গো নদিয়া জোরে এ দেহ বিচাব এ দেহ বিচাব ইয়ার বাজারে তুলে গৌরাম নাচাব আগ হিয়ার বাজারে তুলে ইয়ার বাজারে তুলে গৌরাম নাচাব গৌরী 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 বলে একবার নাচিব আমরা আর একবার নাচিব এই আশীর্বাদ করো মোরে বৈষ্ণব গোসাই বৈষ্ণব গোসাই আরে আশীর্বাদ করো মোরে বৈষ্ণব গোসাই আড়াই বৈষ্ণব গোসাই হরি বল জনগণ নগদন গবুর চরণ পাই আই গদন বেদ নগদন জনগণ নগদন গবুর চরণ পাই আগ গবুর চরণ পাই হরি বল জনগণ নগদন গবুর চরণ পাই জনগণ নগদন গবুর চরণ পাই গৌরী 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 বলে একবার নাচিব একেবারে নাচিব
আমরা ধীরে ধীরে প্রেরণার দিকে ভর্তি হয়ে যাচ্ছি। আচ্ছা, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। আরে অষ্টপ্রহরে নাম যজ্ঞ সম্পূর্ণ কারণ, অষ্টপ্রহর নাম যজ্ঞ সম্পূর্ণ কারণ, অষ্টপ্রহরে নাম যজ্ঞ সম্পূর্ণ কারণ, অষ্টপ্রহর নাম যজ্ঞ সম্পূর্ণ কারণ, আনাইলা গদির ভাণ্ড শ্রী সচিন নন্দনম, এরে আনাইলা ধনির নাম শ্রী সচির নন্দন, আনাইলা গদির ভাণ্ড শ্রী সচিন নন্দন, গো আনাইলা নদীর বান্ড ত্রিশতী নন্দন, গদির ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড, ধনির নাম গদির ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড, বান্ডল প্রেমের বান্ড, উত্তারিতে কলির পাষণ্ড, গদির ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড, ও ধরিতে খলি প্রসন্ন ধনির নাম উত্তারিতে কলির পাষণ্ড, জয় গো জয় গো জয় গো। ও ধরিতে খলি প্রসন্ন ধনির নাম অষ্টপ্রহর নাম যজ্ঞ সম্পূর্ণ কারণ, 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 আনাইলা গদির ভাণ্ড শ্রী সচিন নন্দন, এরে আনাইলা ধনির নাম শ্রী সচির নন্দন, আনাইলা গদির ভাণ্ড শ্রী সচিন নন্দন, আনাইলা নদীর বান্ড ত্রিশতী নন্দন, গদির ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড, গদির ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড, নদীর বান্ড নয় প্রেমের বান্ড, উত্তারিতে কলির পাষণ্ড, গদির ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড, সবাই উত্তারিতে কালীর পাষণ্ড, নদীর বান্ড নয় প্রেমের বান্ড, আপনি গায়েন প্রভু নিয়া ভক্তগণ, হরে হরে গায়ে আপনি গায়েন প্রভু নিয়া ভক্তগণ, রে আপনি গায়ন প্রভু নিয়া ভক্তগণ, আরম্ভিলা মহাপ্রভু মধুর নর্তন, আইরে আরম্ভিলা মহাপ্রভু মধুর নর্তন, আই গো আরম্ভিলা মহাপ্রভু মধুর নর্তন, আরম্ভিলা মহাপ্রভু মধুর নর্তন, আমার মহাপ্রভু নাচে রে, আমার মহাপ্রভু নাচে রে, মহাপ্রভু নাচে রে, মহাপ্রভু নাচে রে, যজ্ঞ পূর্ণ হবে বলে মহাপ্রভু নাচে রে, যজ্ঞ পূর্ণ হবে বলে মহাপ্রভু নাচে রে, যজ্ঞ পূর্ণ হবে বলে মহাপ্রভু নাচে রে, আপনি নিতাই করো মহান্ত বিদায়, আপনি নিতাই করো মহান্ত বিদায়, আপনি নিতাই করো মহন্ত বিদায়, কেমনে বিদায় রে দিব প্রাণে পেটে যায়, আমি কেমনে বিদায় রে দেব প্রাণে পেটে যায়, আমি কেমন বিদায় দেব প্রাণ পেটে যায়, আমার প্রাণে ধৈর্য মানে না, আমার প্রাণে ধৈর্য মানে না, প্রাণে ধৈর্য মানে না, প্রাণে ধৈর্য মানে না, ভক্ত বৈষ্ণব বিদায় দিতে প্রাণে ধৈর্য মানে না, ভক্ত বৈষ্ণব বিদায় দিতে প্রাণে ধৈর্য মানে না, ভক্ত বৈষ্ণব বিদায় দিতে প্রাণে ধৈর্য মানে না, তোমার বিদায় তুমি
করো, আরে তোমার বিদায় তুমি করো, তোমার বিদায় তুমি করো, তোমার বিদায় তুমি করো, আমি বিদায় দিতে পারবো না ভাই, তোমার বিদায় তুমি করো। ওরে তোমার বিদায় বিদায়- দিতে পারবো না ভাই, তোমার বিদায় তুমি করো। বিদায় দিতে পারবো না ভাই, তোমার বিদায় তুমি করো। বিদায় দিতে পারবো না ভাই, রাধে। তোমার বিদায় তুমি করো। এই যে গৌরী দাস কীর্তনিয়া গলায় দরিয়া, গৌরী দাস কীর্তনিয়ার গলায় দরিয়া, ওরে দাস কীর্তনিয়া গলায় ধরিয়া, গৌরী দাস কীর্তনিয়া গলায় দরিয়া, গৌরী দাস কীর্তনিয়ার গলায় দরিয়া, কাঁদিতেছে মহাপ্রভু উপার করিয়া, হরে কাঁদিতেছে মহাপ্রভু পার করিয়া। কাঁদিতেছে মহাপ্রভু উপার করিয়া, কাঁদিতেছে মহাপ্রভু ভুকার করিয়া, আমার মহাপ্রভু কাঁদে রে, আমার মহাপ্রভু কাঁদে রে, আমার মহাপ্রভু কাঁদে রে, আমার মহাপ্রভু কাঁদে রে। চাঁদের বাজার ভেঙে যাবে বলে মহাপ্রভু কাঁদে, আমাদের বাজার বুঝি ভেঙে যাবে বলে মহাপ্রভু কাঁদে রে, বাজার ভেঙে যাবে বলে মহাপ্রভু কাঁদে রে, এই তো বাজার ভেঙে যাবে, 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 এমন দিন আর কবে হবে, এমন দিলার কবে হবে, এই তো বাজার ভেঙে যাবে, এমন দিলার কবে বা হবে, এই তো বাজার ভেঙে যাবে, এমন শুভ দিন কবে হবে, এই তো বাজার ভেঙে যাবে, এমন শুভ দিন আর কবে হবে, এই তো বাজার ভেঙে যাবে। বাইরে বিদায় দিতে পারবো না, আমি বিদায় দিতে পারবো না, আমি বিদায় দিতে পারবো না, আমি বিদায় দিতে পারবো না, তোমার বিদায় তুমি করো, আমি বিদায় দিতে পারবো না, তোমার বিদায় তুমি করো, বিদায় দিতে পারবো না, আমার মহাপ্রভু কাঁদে রে, আমার মহাপ্রভু কাঁদে রে, ভক্তগণের গলায় ধরে ভক্তগণের গলায় ধরে মহাপ্রভু কাঁদে রে, আমার মহাপ্রভু কাঁদে রে, তাদের বাজারে বুঝি ভেঙে যাবে মহাপ্রভু কাঁদে রে, নরোত্তম দাসে বলে কাঁদিয়া কাঁদিয়া, 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 এমনে আনন্দের বাজার যাবে রে ভাঙ্গিয়া, আনন্দের বাজার যাইবে ভাঙ্গিয়া, কেমনে আনন্দের বাজার যাবে রে ভাঙ্গিয়া, ছাদের বাজার ভেঙ্গে যাবে, তাদের বাজারে ভেঙে যাবে, বাজার ভেঙ্গে যাবে, তাদের বাজারে ভেঙে যাবে, ছাদের বাজার ভেঙ্গে যাবে, তাদের বাজারে ভেঙে যাবে, এমন দিন আর কবে হবে, ছাদের বাজার ভেঙ্গে যাবে, এমন দিন আর কবে বা হবে, তাদের বাজার ভেঙে যাবে। ভক্তগণ আজ ভাই নিতাইয়ের গলায় দরিয়া নয়ন জলে কাছেন আর বলছেন, ও চাঁদের বাজার বুঝি হরে বেঙ্গে ভেঙ্গে যাবে রে, ওরে বাইরে দিতাই চাঁদের
সাদের বাজারে বুঝি বাজারে বুঝি ব্যাংকে ব্যাংকে যাবে রে ওরে বাইরে লিতা ওরে সাদে সাদর বাজার বুঝি আরে ওরে বেঙ্গে ভেঙ্গে যাবে রে এই জন্মে জন্মে মিলন হয় ভাইরে নিথাই ও চাঁদের বাজার বুঝি সাদের বাজারে বুঝি ওরে ব্যাংকে ব্যাংকে যাবে রে আহা ওরে বাইরে লিতা ওরে বেড়া এমন দিন ওরে আমার দি নুরদানি এমন দিন আর হবে না রে হে ও বলি এমন দিন এমন দিন আর কবে বা হবে হবে রে হবে রে মা ও ভাই রে রে ওরে আমার দিনে আরে হবে হবে রে হে ও ভাই রে আরে এমন দিন আর কবে বা হবে কবে হবে রে কবে হবে রে ওরে সাদে বাজার বুঝি ওরে বেঙ্গে হে ভেঙ্গে যাবে রে হায়রে বাইরে নিতাই ও বাইরে বাইরে বহু জনমে আরে ভাগ্যের বলে আরে ভাগ্যের বলে
এভাবে বাইয়ে 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 মিলন আরে ভাই হাই হাই রে বাইয়ে বাইয়ে গুলাগুলি করুন আরে বহু জন আরে বহু জনমে বাইকের বলে আরে বাক্যের বলে এভাবে ভাইয়া ভাই আয় হাই রে আরে ওরে বহু জনমে বাইকের বলে ওরে বাক্যের বলে ওরে ভাইয়া ভাই মিলন ঘটাইবে রে হায় হায় রে বহু জনবে আরে বাক্যের বলে এখানে বসেন মিলন মহামিলন হরি মিলন গডরি ওরে আমার ওরে আমার দিদা হবে হবে রে ভাই হাই রে এমন দিন কবে হবে রে ওরে আমার দিদা খুব হবে রে ভাই আরে এমন দিন কবে হবে রে ওরে আমার দিদা হরি হবে হবে রে ভাই আরে এমন দিন কবে হবে রে সাদের বাজার বুঝি আজ মহাপ্রভু আমার নিতাই দাদাকে বলছেন নিতাই দাদা আমি ওই ভক্ত বৈষ্ণব বিদায় দিতে পারবো না আমি বড় শাদি করে বাজারে বসাই যাচ্ছিলাম আমি কেমন করে এই মহান্ত বৈষ্ণবদেরকে বিদায় দিব আমি বিদায় দিতে পারবো না আমি বিদায় দিতে পারিব না বিদায় দিতে পারবো না বিদায় দিতে পারিব না তোমার বিদায় তুমি করো বিদায় দিতে পারবো না আরে তোমার বিদায় তুমি করো বিদায় দিতে পারবো না তোমার বিদায় তুমি করো বিদায় দিতে পারবো না তোমার বিদায় তুমি করো বিদায় দিতে পারিব না সংকীর্তন সমাপন করি গৌর রায় আরে সংকীর্তন সমাপন করি গৌর রায় সংকীর্তন সমাপন করি গৌর রায় আরে সত্যি সমাপন আরে গৌরা আনাইলা বদির বন্ধ নিজ সম্প্রদায় আনাইল নদীর বন্ধ নিজ সম্প্রদায় আধাইলা দদির গন্ধ দিল সম্প্রদায় আনাইল নদীর বন্ধ নিজ সম্প্রদায় 64 মহান্ত আর শত ভক্তগণ 64 মহান্ত আর যত ভক্তগণ 64 মহাত্মা আর যত তার মধ্যে নরহরি শ্রী রঘুনন্দন তার মধ্যে লুরদানি হরি শ্রী রঘুনন্দন ওইরে তার মধ্যে হরি শির গুণন্দ
শ্রী রঘুনন্দন এবার আপনি লইলেন প্রভু মাল্য চন্দন এবার আপনি লয়েন প্রভু মাল্য চন্দন আপনি লয়েন প্রভু মাল্য চন্দন আপনি লইলেন প্রভু মাল্য চন্দন আপনি লয়েন প্রভু মাল্য চন্দন আপনি লইলেন প্রভু মাল্য চন্দন আপনি লয়েন প্রভু মাল্য চন্দন প্রথম মালা দে প্রথম মালা দে উলুরদানি আপনি লইলেন প্রভু মাল্য চন্দন আপনি লয়েন প্রভু মাল্য চন্দন শ্রী রঘুনন্দনের গলে করিলাই অর্পণ শ্রী রঘুনন্দন করিলাই অর্পণ শ্রী রঘুনন্দন করিলাই অর্পণ গলে দিলা প্রসাদ মালা বলে দিলা প্রসাদী মালা গলে দিলা প্রসাদ মালা বলে দিলা প্রসাদী মালা দূর করিতে ববের জ্বালা গলে দিলা প্রসাদ মালা উলুরদানি সাজাইলা কৃষ্ণ দাস সাজাইলা কৃষ্ণ দাস সাজাইলা কৃষ্ণ দাস সাজাইলা কৃষ্ণ দাস দূর করিতে মায়ার পাশ সাজাইলা কৃষ্ণ দাস আলে দিলা যজ্ঞের ফুটা বলে দিলা যজ্ঞের ফুটা আলে দিলা যজ্ঞের ফুটা বলে দিলা যজ্ঞের ফুটা দূর করিতে ববের জ্বালা আলে দিলা যজ্ঞের ফুটা বলে দিলা যজ্ঞের ফুটা বলে দিলা যজ্ঞের ফুটা যজ্ঞের ফুটা করিতে বলে দিলা যজ্ঞের ফুটা দূর করিতে বাবার জ্বালা বলে দিলা যজ্ঞের ফুটা আলে দিলা যজ্ঞের ফুটা বলে দিলা যজ্ঞের ফুটা সাজাইলা কৃষ্ণ দাস সাজাইলা কৃষ্ণ দাস সাজাইলা কৃষ্ণ দাস সাজাইলা কৃষ্ণ দাস দূর করিতে মায়ার পাশ সাজাইলা কৃষ্ণ দাস এবারে দধির বান্ড ধরি প্রভু শিষ্য শ্রীনন্দন শ্রীমন্ত ধরি প্রভু ত্রিশতী নন্দন নদীর বন্ড ধরি প্রভু ত্রিশতী নন্দন দধির বান্ড ধরি প্রভু শিষ্য শ্রীনন্দন নদীর বন্ড ধরি প্রভু ত্রিশতী নন্দন জুকার দেও গো জুকার দেও নদীর বন্ড ধরি প্রভু ত্রিশতী নন্দন শ্রী রঘুনন্দনের হাতে করিবাই অর্পণ আস্তে তালটা রাখো বরে বরে তাল রাখো এই পরিবারের ছাড়া আর কেউ এখানে আসবেন না আমি আপনাদের চরণে নিবেদন করছি এই বিশৃঙ্খলা হয়ে যাবে একটু পিছনে যান প্রদক্ষিণ করতে হবে ওই গণ্ডির বাইরে যেতে হবে সব এখন ওই গণ্ডির বাইরে যেতে হবে কুঞ্জের বাইরে যেতে হবে উঠেন গণ্ডির বাইরে যেতে হবে বাবা বাবা উঠেন ওই পাশে তো করে যাও একটু পিছনে যাও একটু পিছনে যাও দিদি একটু পিছনে নদীর বান্ড ধরি প্রভু
শিষ্য শ্রীনন্দন নদীর বান্ড ধরি প্রভু শ্রী সতী নন্দন শ্রী রঘুনন্দনের হাতে করিলাই অর্পণ ওরে শিরগুনন্দনে হুলুরধ্বনি। শ্রী রঘুনন্দনের হাতে করি বায়র্পণ শিরগুনন্দনে হাতে করিলাই প্রণাম করিয়া বান্ড মাথায় তুলে নিলা প্রণাম করিয়া ভক্ত মাথায় তুলে নিলাম প্রেমানন্দ রঘুনন্দন নাচিতে লাগিলা প্রেমানন্দে রঘুনন্দন নাচিতে লাগিল এবার সপ্ত প্রদক্ষিণ করি ভূমিতে ফেলিবা সপ্তপদ কিন করি ভূমিতে ফেলিবা সবাই শোনে সপ্তপদ কিন করি অবশেষে ভূমিতে ফেলিবা অবশেষে ভক্তগণ প্রসাদ পাইবা অবশেষে ভক্তগণ প্রসাদ পাইবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে
কৃষ্ণ ওরে ওরে আমার একটু রাস্তা দে ও দিদি। আমার একটু রাস্তা দে। শুধু আপনার ওটার বাইরে যেতে হবে, ওটার বাইরে যান, ওটার বাইরে যান বাবা, ওটার বাইরে যেতে হবে। ওইদিকে যারা আছে আপনারা এখানে আসেন, পরিবারের যারা এখানে যান, আর বাকি যারা ওটার বাইরে যান। দাদা একটু শৃঙ্খলা করিয়ে দেন, একটু পিছন মা, আরো পিছন, আরো পিছনে। আচ্ছা আমি একটি কথা বলি শুনি, আমরা বেশি বিলম্ব করব না, কারণ ভান্ডবাঙ্গের একটা নিয়ম আছে, একটা সময় আছে, এই সময়ের ভিতরে আমরা শেষ করব, কারণ অধিক সময় হয়ে গেলে হবে না। তবে আপনাদের চরণে আমার একটা নিবেদন, যখন ভান্ডবাঙ্গা হবে আপনারা দয়া করে কেউ উড়াউড়ি করবেন না। শুনে, আমি এই কয়েকদিন আগে সুনামগঞ্জ টাউনের পাশে কীর্তনে ছিলাম, এভাবে দধির ভাণ্ড ভঞ্জন যখন করছিলাম পরিবেশন, যখন ভাণ্ডটা ভাঙ্গা হলো, একজন বাবা একজন যুবক ভাইয়ের উপরে পড়ে গেলেন, তার হাতটা ভেঙে গেল, জায়গায় হাতটা ভেঙে গিয়েছে। আমরা এমন কোনো কাজ করব না যে ভাণ্ডের প্রসাদ নিতে গিয়ে আরেকজনকে দুঃখ দেব, কষ্ট দেব। যদি চুল পরিমাণ যদি কেউ কাউকে কষ্ট দেন এই প্রসাদ নিতে গিয়ে, যা পুণ্য সঞ্চয় করেছেন সব বিফলে যাবে। তাই গৌর হরি বল। এই ভাণ্ডের প্রসাদ আগামীকাল এমন পর্যন্ত থাকবে। উড়াতাড়া করিয়া নেওয়াত লাগিয়া যদি আরো জনের ডুসি মারয়, আরো জনের যদি অঙ্গে আঘাত দেন, তাহলে ওই প্রসাদ লেপন করে আপনার সার্থকতা আসবে। আপনি নিবেন, সুন্দরভাবে আরেকজনকে নেওয়ার সুযোগ করে দিবেন। বুঝতে পারছেন? আপনার জেলা ইচ্ছা, সবার কি ইচ্ছা নেই ভাণ্ডের প্রসাদ মাখা? সবের ইচ্ছা আছে। এখন যারা পিছনে তারা কি অপরাধ করেছে? আপনি সামনে আইলা করিয়া যে সব মাকিল তাইলা কোনো কথা আছে? পিছনেও যারা, তারারও মনের ইচ্ছা আছে যে আমরাও একটু ভাণ্ডের প্রসাদটা মাখবো অঙ্গে, তাহলে আপনারাও নেবেন অল্প, আরেকজনকে নেওয়ার সুন্দর করে সুযোগ করে দিবেন। যারা আমার কথায় রাজি আছেন দেখি হাতটা তুলেন, সবাই যদি হাত তুলেন। মহাপ্রভুর সম্মুখে কিন্তু কথা দিচ্ছেন, হাত তুলেন। এখন আমি দেখবো, আমি তো থাকবো এখানে খেয়ে উড়াতাড়া করতাম, যে উড়াতাড়া করতা বুঝবো তাই আপনার কথা রাখছেন না, তাই মহাপ্রভুরও কথা রাখছেন না। হরিব, ঠিক আছে? সুন্দরভাবে নিবেন, উড়াতাড়া করবেন না। আজ মহাপ্রভু আমার কিবোর্ড বাজায় না, আজ মহাপ্রভু আমার রঘুনন্দনকে আশীর্বাদ করছেন। রঘুনন্দন, তুমি জনমে জনমে ভক্ত হইও, আর এভাবে ভক্ত হইয়া এভাবে চাঁদের বাজারে তুমি বসাইও। আজ মহাপ্রভু রঘুনন্দনকে বলছেন, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান, রঘুনন্দন ভাগ্যবান, রঘুনন্দন ভাগ্যবান। ভাগ্যবানকে আশ্রয় নিয়া আমরা সবাই ভাগ্যবান। এই ভাগ্যবানকে আশ্রয় নিও, আমরা সবাই ভাগ্যবান। ভাগ্যবানকে আশ্রয় নিয়া আমরা সবাই ভাগ্যবান। ভাগ্যবানকে আশ্রয় নিও, আমরা সবাই ভাগ্যবান। রঘুনন্দন ভাগ্যবান, রঘুনন্দন ভাগ্যবান। যারাঙ্গিনা গৌরী নিতাই সেও বড় ভাগ্যবান। যারাঙ্গিনায় গৌরী নিতাই সে বড় ভাগ্যবান। এখানে কেউ প্রণামও করতে আসবেন, দূর থেকে প্রণাম করেন যদি ভক্তি দ্বারা, সেটাও ভগবান গ্রহণ করবে। আপনি আসবেন, আপনার দেখা দেখে আরেকজন আসবে, তখন শৃঙ্খলাটা ভঙ্গ হয়ে যাবে। কষ্ট পাবেন না আমার কথায়। এবার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন, 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 মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন,
মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন কীর্তন মণ্ডল বন্ধ করিবা ভঞ্জন কীর্তন মণ্ডল বন্ধ করিলা বঞ্জন সবে কীর্তন মণ্ডল বন্ধ করিলা বঞ্জন সবে গড়া গড়ি যায় তাহার উপরে 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 এজাদু নন্দন দাসের হরি সয়ন্তনে যদুনন্দন দাসে হরি স্বয়ন্তরে এবার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন আরে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন কীর্তন মণ্ডল বন্ধ করিলা ভঞ্জন কীর্তন মণ্ডল বন্ধ করিলা বঞ্জন বন্ধ করিলা বঞ্জন ও হায়রে কীর্তন মণ্ডল বন্ধ করিলা বঞ্জন কীর্তন মণ্ডল বন্ধ করিলা বঞ্জন এবার হইল কীর্তন সমাপন হইল কীর্তন সমাপন হইল কীর্তন সমাপন হইল কীর্তন সমাপন তদির বান্ড হল ভঞ্জন হইল কীর্তন সমাপন নদীর বন্ধ হইল বঞ্জন হইল কীর্তন সমাপন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে সবাই দুটি হাত তুলে। রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ উলুরদানি। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে আস্তে আস্তে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে